টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ায় সুনামগঞ্জে ফের বন্যা দেখা দিয়েছে। নিচু এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এতে নতুন করে দুর্ভোগে বানভাসীরা। সিলেটে নদ নদীর পানি বেড়েছে, তলিয়ে গেছে নিচু এলাকা। 3 পার্বত্য জেলা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারী বৃষ্টিপাত আর ঢলের পানিতে হুহু করে বাড়ছে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি। আগের বন্যার পানি কমতে না কমতেই নতুন করে বানের পানিতে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটা নদী দিয়ে ঢলের পানি আঞ্চলিক সড়ক লোকালয়ে ঢুকছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়কের বিভিন্ন স্থান পানিতে ডুবে যাওয়ায় সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। টিনের বেড়া আছে আর তারপরে পানি বর্তমানে এখানে বাড়তেছে, কখন পানি বাড়াত, পানি খুব সুতো বেশি গেছে। সপ্তাহ 10 দিন পরে আবার এই যে বন্যা শুরু হচ্ছে। এই মর্মে যদি সরকার যদি নদীকরণের একটা এই উদ্যোগ নিত, তাহলে আমাদের এই সুনামগঞ্জবাসীর জন্য বিরাট উপকার। টানা বৃষ্টির কারণে ক্রমেই অবনতি হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি। বানের পানিতে নিচু এলাকা তলিয়ে গেছে, বেড়েছে সুরমা নদীর পানি। কুশিয়ারা নদীর পানি ফেন্সুগঞ্জ ও কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 3 দিনের টানা বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়েছে। এতে সড়কে মাটি জমে বিপজ্জনক হয়ে পড়েছে পাহাড়ের সড়কগুলো। প্রাণহানির শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন, পৌরসভা ও ফায়ার সার্ভিস মাইকিং করছে। পরিস্থিতি মোকাবেলায় 207টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। খাগড়াছড়িতেও ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টিতে মহলছড়ির 24 মাইল এলাকায় সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলে রাঙামাটির সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধু ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।